নমস্কার। এবার লোকসভা নির্বাচনে এপিক কার্ড ছাড়া কোন কোন সচিত্র পরিচয়পত্র দিয়ে আপনারা ভোট দিতে পারবেন সেটা আমি আজকে আপনাদের বলবো। এছাড়া নতুন যারা ভোটার রয়েছেন তারা এখনও পর্যন্ত এপিক কার্ড হাতে পাননি, অথবা কেউ যদি এপিক কার্ড হারিয়ে ফেলেন তাহলে কোন কোন সচিত্র পরিচয়পত্র দ্বারা আপনারা লোকসভা ভোট দিতে পারবেন সেটা আজকে বলবো। তার সঙ্গে সঙ্গে কোন পরিচয়পত্রটি ভোট গ্রহণ ক্ষেত্রে ভোট গ্রহণের জন্য প্রযোজ্য নয় সেটাও বলবো। দেখুন কোন কোন পরিচয়পত্রগুলি গ্রহণযোগ্য: পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষ দ্বারা কর্মচারীদের প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই ছবিসহ, প্যান কার্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ অন্তর্গত স্মার্ট কার্ড। এছাড়া আরও কী আছে সেগুলো ভালো করে একটু দেখে নিন। এছাড়া কী আছে: 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড, শ্রম মন্ত্রক অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশনারের নথি ছবিসহ, সাংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, আধার কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড, মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা প্রদত্ত কার্ড। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ভোটার স্লিপগুলো আপনাদের বাড়িতে ভোট কর্মীরা গিয়ে দিয়ে আসেন, সেগুলো কিন্তু ভোট গ্রহণের ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র হিসেবে কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন কোন পরিচয়পত্র দিয়ে আপনারা ভোট দিতে পারবেন এবং কোন কোন পরিচয়পত্র দিয়ে ভোট দিতে পারবেন না।